লিটন কুমার দাস আমি আশা করি তিনি দল যেহেতু তার উপর আস্থা রেখেছে, আমি আশা করি তিনি কামব্যাক করবেন। আমি চাইবো যে একজন ক্রিকেট ফ্যান হিসেবে তিনি ফিরে আসুক। মিরপুরে ফিরেছে ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। দীর্ঘ 299 দিন পর সাকিব টি-20 খেলতে নামছেন। বিশ্বকাপের প্রস্তুতি সারবেন জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 ম্যাচ খেলে। দীর্ঘ সময় পর সাকিব কি পূর্ণ ছন্দে ফিরতে পারবেন? দীর্ঘ সময় পর সাকিবের পূর্ণ ছন্দে ফিরতে শঙ্কা থাকলেও দর্শকদের পুরো আস্থা রয়েছে সাকিবের উপর। সাকিব ভাইয়ের কাছে থেকে প্রত্যাশা একটাই, সাকিব ভাই যদি আমাদেরকে কিছু দিয়ে অটোগ্রাফ দিত একটু, তাহলে ভালো লাগতো। ম্যাচ নিয়ে অবশ্যই সাকিব ভাই আজকে ম্যান অফ দ্য ম্যাচ হবে। অবশ্যই ব্যাট হাতে একটা ভালো ইনিংস এবং বল হাতে অবশ্যই গুগলিটা দেখা দিবে সাকিব ভাই, এটা আমাদের প্রত্যাশা। Ultimately 250 days later he is going to be come back। আমাদের হোম অফ ক্রিকেটে আজকে সাকিব আল হাসান আসছে। তো সাকিব আল হাসান যতবার তিনি ফিরে এসেছেন একটা বিরতির পরে, তিনি আগুন রূপে ফিরে এসেছেন। আমি আজকে সাকিব আল হাসানের কাছ থেকে আশা করব, সাকিব আল হাসান থেকে হোক বা অন্য কোনো দলের খেলোয়াড় হোক, তার থেকে আমি আশা করব যেন বাংলাদেশ সাকিব আল হাসানের কাছ থেকে বিশেষ করে আশা করব যেন 3টা উইকেট এবং আজকে যেন 50 সে স্কোর করে এবং ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়। ভাই কথা হচ্ছে, প্রথমে আমরা আসছি রাজশাহী থেকে শুধু খেলা দেখবো বলে আর সাকিব ভাইয়ের টানে আসছি এখানে। তো আমরা যত আশা করি সামনের বছর কিংবা তারপরে বছর 2-3 বছরের মধ্যে আশা করব রাজশাহী যদি ইন্টারন্যাশনাল খেলা চালু হয়, ইনশাল্লাহ ঢাকার চাইতে বেশি দর্শক রাজশাহীতে উপস্থিত হবে এবং ওখানে বেশি রাজশাহীবাসী এনজয় করবো। এটা চ্যালেঞ্জ থাকবে আপনাদের, এই পেজে আমরা চ্যালেঞ্জ করলাম। লিটন একের পর এক ব্যর্থ, নির্বাচকরা তাও লিটনের উপর আস্থা রেখেছেন। দর্শকরাও চান পরিবর্তন, লিটনের জায়গায় দেখছেন বিজয়কে। তেমন প্রস্তুতি হচ্ছে না, তার চেয়ে আরো শক্তিশালী দলের সাথে যদি খেলতো আরো অনেক ভালো হতো। যেমন ভারত, ওয়েস্ট ইন্ডিজ, এই ইংল্যান্ড, ইন্ডিয়া, এদের সাথে খেললে আরো অনেক ভালো হতো। না, তার নেওয়া ঠিক হবে না। এনামূলক আছে বিজয়, আরো অনেক আছে। লিটন দাস আমাদের অভিজ্ঞ একজন খেলোয়াড়, তিনি নতুন আর বলাই যায় না। তিনি অনেক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। আসলে একটা ব্যাট প্যাচ বলে আমরা একটা জানি, তিনি হয়তো বা সেটার মধ্যে দিয়ে যাচ্ছে। লিটন কুমার দাস আমি আশা করি তিনি দল যেহেতু তার উপর আস্থা রেখেছে, আমি আশা করি তিনি কামব্যাক করবেন। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর ব্যাটটাও কথা বলছে না ঠিকঠাক। স্ট্রাইক রেটে বিশ্বকাপের 20 অধিনায়কদের মধ্যে আছেন 19 নম্বরে। দর্শকরা মনে করেন অধিনায়কত্বের চাপে শান্ত পারফর্ম করতে পারছে না ঠিকঠাক। নাজমুল হোসেন শান্ত দ্য ক্যাপ্টেন অফ আস, আমাদের যিনি ক্যাপ্টেন, আমি ওনাকে অনুরোধ করব যে জানি না ওনার কোথায় সমস্যা খেলতে গিয়ে, কিন্তু তিনি পারফর্মের মধ্যে নেই। তার যে পারফর্ম আমরা দেখেছি, ওয়ার্ল্ড কাপে দেখেছি শ্রীলঙ্কার সাথে খুব সুন্দর একটা জুটি বেঁধেছিলেন সাকিব আল হাসানের সাথে, তারপর অনেক ম্যাচে তিনি খেলেছেন, কিন্তু তার রিদমটা ফিরে আসছে না কেন, এটা আসলে বলা খুব কঠিন। আমি চাইবো যে একজন ক্রিকেট ফ্যান হিসেবে তিনি ফিরে আসুক। জিম্বাবুয়ের সাথে টি-20 সিরিজ শেষে বাংলাদেশ দল যাবে টি-20 বিশ্বকাপে। এই সিরিজকে প্রস্তুতির মঞ্চ হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ। প্রশ্ন হচ্ছে, যেই দলটা উগান্ডার কাছে হেরে টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়েছে, সেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে ক্রিকেটারদের প্রস্তুতিটা কি ঠিকঠাক হচ্ছে আদৌ? মিরপুরে 4র্থ টি-20 ম্যাচের আগে এই নিয়ে দর্শকেরা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। দলই অংশগ্রহণমূলক খেলা, যেটা জয়লাভ করবে, যে কোনো দলের বিপক্ষে জয়লাভ করা কঠিন। জিম্বাবুয়ে দল খারাপ না, ভালো দল। বাংলাদেশও অলরেডি জিম্বাবুয়ের সাথে অনেক আগা আছে, কিন্তু বিশ্বকাপ প্রস্তুতি হিসাবে সেটা ম্যানেজমেন্ট কি করছে, ম্যানেজমেন্টের মধ্যে আছে। কিন্তু আমাদের যে জিম্বাবুয়ের সাথে খেলে বিশ্বকাপ প্রস্তুতিতে এটা একটু জনক দেখাচ্ছে আর কি। বাংলাদেশে হয়তো কোনো একটা ভালো দলের সাথে যদি খেলতে পারতো বা তাহলে একটু এক্সপিরিয়েন্স বাড়তো। যে আমাদের যে তাসকিন আছে বলার বা আরও মুস্তাফিজ আছে, ওনারা যে ভালো ভালো দলের সাথে যদি খেলতে বা বোলিং করতে পারতো, তাহলে একটু বোঝা যেত যে বিশ্বকাপের জন্য তারা একটা ভালো প্রস্তুতির মধ্যে আছে।